হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই এপিসোডে আমরা দেখব যে কীভাবে আমাদের অ্যাসিনক্রোনাস কোড, কল স্ট্যাক, ওয়েব এপিআই, কলব্যাক কিউ, ইভেন্ট লুপ এইগুলো নিয়ে কিভাবে কাজ করে। ঠিক আছে, লেটস গেট স্টার্টেড। বরাবরের মতোই আমাদের স্টার্টিং পয়েন্ট হবে হচ্ছে আমাদের লুপটা। সো ওয়্যার ইজ আওয়ার লুপ? দিস ইজ আওয়ার লুপ। যখন আমরা এই ফাংশনটা এক্সিকিউট করব, স্টার্ট করব, so we know it will be go to where? In our call stack. Okay? Now, what will happen? এখান থেকে আমরা পরের লাইনে আসছি। তার মানে এই লাইনটা চলে আসবে কোথায় আমাদের? পরের কল স্ট্যাকে। তো আমি একটা কাজ করি। ওকে, I have prepared the stacks. By the way, স্ট্যাক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ফার্স্টে যে লাইনটা ঢুকবে বা যে ইনস্ট্রাকশনটা ঢুকবে সেইটা সবার লাস্টে বের হবে। ঠিক আছে, স্ট্যাক। কি হচ্ছে গিয়ে উল্টা, কি হচ্ছে গিয়া ফার্স্টে যে এক্সিকিউশনটা, যে লাইনটা বা যে এলিমেন্টটা ঢুকবে সবার আগে সেটা ওইখান থেকে বের হবে। সো উইল সি, ডোন্ট ওয়ারি। নাও আমরা যেখানে আসছি তার মানে ফর লুপটা চলবে, তাই না? সো ফর লুপ, এই লাইনটা আমরা কপি করে এই যে এখানে চলে আসলো। নাইস। এটার ভিতরে আবার ব্র্যাকেট শুরু হচ্ছে, তার মানে কি এইটার কাজ শেষ হয় না, তার নতুন একটা কাজ শুরু হচ্ছে। সো গো ইনসাইড অফ হিয়ার অ্যান্ড উই কপি দিস ওয়ান অ্যান্ড উই পেস্ট ইট ইন হিয়ার। লুকস গুড। এখন যেহেতু আমরা কনসোল লগ আর অন্য কোথাও কল হচ্ছে না, এই লাইনটা এক্সিকিউট করার পরই শেষ হয়ে যাচ্ছে। সো উই শুড সি ইন আওয়ার কনসোল স্লিপিং ইন্ডেক্স গেট সেকেন্ডস, এই লাইনটা, তাই না, কনসোলে। বাট আফটার দ্যাট ইট উইল বি গেট রিমুভড। এরপরের লাইনটা হচ্ছে এইটা। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কথা বলতেছি। আগের ভিডিওতে বলছিলাম যে কোন লাইনের পর কোন লাইন হয়, কন্ট্রোল স্টেটমেন্টগুলো। এরপর আমরা এই লাইনটা এক্সিকিউট করবো। সো হোয়েন এক্সিকিউট ইট, ইট উইল কাম টু হিয়ার। ওকে, সো স্লিপ উইথ টাইম আউট অ্যান্ড দিস ওয়ান। বাট স্লিপ উইথ টাইম আউট তো আসলে নিজে একটা ফাংশন, তাই না? সো ইট উইল কল আদার ফাংশন। আই মিন, সো এর তো ডেফিনেশন অন্য কোথাও আছে। সো এটা কোথায় আছে? স্লিপ উইথ সেট টাইম আউট। ওয়ার ইজ ইট? স্লিপ উইথ সেট টাইম আউট, এই যে এইটা এখানে আসবে। এখানে আসার পরে সে দেখলো এখানে একটা নাম, একটা কল ব্যাক। সো দুইটা প্যারামিটার সে নিবে এবং আমরা কিন্তু এখানে দুইটা প্যারামিটারই পাঠাচ্ছি। একটা পাঠাচ্ছি ইন্ডেক্স ওয়ার নাও ইট ইজ 0, এরপর পাঠাচ্ছি আমরা সেট টাইম আউট কল ব্যাক ফাংশন হুইচ ইজ দিস ওয়ান। প্যারামিটার আকারে চলে আসলো। সো উই ক্যান সে ফ্রম দিস পয়েন্ট কল ব্যাক ইজ অ্যাকচুয়ালি এই ফাংশনটা, সেট টাইম আউট কল ব্যাক ফাংশন। নাম্বার তো হচ্ছে গিয়া বললাম 0 পাঠাইছি আমরা। নাও উই কাম ইনসাইড অফ হিয়ার and we move this over here. Okay, and we know এই লাইনটা এক্সিকিউট করার পরই সেটা মেমোরি থেকে আর কল স্ট্যাক থেকে নাই করে দিবে। বাট স্টার্ট মানে কত এখন? যে বর্তমানে যে টাইমটা সেটা। এইবার আমাদের আসল গেমটা শুরু হচ্ছে, which is this one. ও সরি, আমি বারবার অল্টার প্রেস করতেছি, এবার হইছে। তো এর ফলে কি হলো, সেট টাইম আউট ফাংশনটা কল হবে। এইটার যে ভিতরে এইটা, আপনারা যারা আগের ক্লাসগুলো করছেন, ইউ নো ইট ইজ অ্যাকচুয়ালি এ ফাংশন, তাই না? ব্র্যাকেট দিয়ে আমরা
ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করছি, দেন একটা হচ্ছে কি যেখানে দেখাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করছি, এরপরে ব্র্যাকেট শুরু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সো ইজ দ্য ফাংশন বডি অ্যান্ড ফাংশন বডি এন্ডস। সো দিস ওয়ান ইজ indeed a function, but this one is actually কি এটা ইনলাইন ফাংশন। সো আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে ফাংশন ইনসাইড অফ এ ফাংশন ইটস পসিবল, ঠিক আছে? এবং ইভেন আমাদের ফাংশন যে সবসময় নেমড ফাংশন হইতে হবে তা না, উই ক্যান ইভেন ক্রিয়েট অ্যান অ্যানোনিমাস ফাংশন লাইক দিস। সো দিস ওয়ান ইজ এ ফাংশন, এটা আমরা পাঠাই দিচ্ছি সেট টাইম আউটের মধ্যে। এখন সেট টাইম আউটের মধ্যে যে আমরা ফাংশন পাঠাচ্ছি, কেন ফাংশন পাঠাচ্ছি, আমরা কেন অন্য কিছু করি নাই? বিকজ ইফ উই গো টু দ্য ডেফিনেশন we see that this set timeout has 2 parameters or even 1 parameter হইতে পারে, but generally it is taking some code। যখন তার যে টাইম আউটের কাজটা শেষ হবে তখন সেই কোডটা এক্সিকিউট করবে। বেসিক কথা হচ্ছে এইখানে আসলে। যদি আমরা এখানে আবার আসি, সো উই নো ইট ইজ এ কি ফাংশন। হোয়াট হ্যাপেন্স, সেট টাইম আউট এই ফাংশনটা সাথে সাথে এক্সিকিউট করবে করে তার এই যে এখানকার যেই কলব্যাক ফাংশনার নাম, এটা সে আসলে ওয়েব এপিআইতে পাঠিয়ে দিবে, ঠিক আছে? মানে হচ্ছে যে ভাই এই নে তুই এই ফাংশনটা এক্সিকিউট করবি যখন এই পরিমাণ মিলি সেকেন্ড, অ্যাকচুয়ালি না গুণ করছে যেহেতু, সো 1000 দিয়ে গুণ করলে সেকেন্ড হয়ে যাবে, বাট ওভারঅল ইট ইজ টেকিং দ্য মিলি সেকেন্ড, ডিলে হচ্ছে মিলি সেকেন্ড, ঠিক আছে? সো ইউ উইল কল ইট ওয়েন দিস টাইম এন্ডস, অ্যান্ড এটা আমাদের কল স্ট্যাক থেকে নাই হয়ে গেল। কল স্ট্যাক থেকে নাই হয়ে যাওয়া মানে কি, ইট উইল গো টু দ্য নেক্সট লাইন, বাট এটা তো কোনো নেক্সট লাইন নাই। তার মানে কি আমাদের স্লিপ উইথ সেট টাইম আউট ফাংশনটা এক্সিকিউটেড হওয়ার মানে কি, এইটাও কল স্ট্যাক থেকে নাই হয়ে গেল। তাইলে কি ওকে কে কল করছিল, সেট স্লিপ উইথ সেট টাইম আউটকে কল করছিল হচ্ছে আমাদের এইখানে, তাই না? তার মানে এইটার এক্সিকিউশন শেষ করার পরে আমরা ব্র্যাকেটের শেষে আসছি, এরপর ইন্ডেক্স হয়ে গেল কত, 0 ছিল, এখন হয়ে গেল ইন্ডেক্স 1। সো ইন আওয়ার কেস নাও ইন্ডেক্স হচ্ছে গিয়া 1। এটা আমি একটু লাল কালি দিয়ে বড় করে দেই। So what happens now? We go to the same route. 1 যখন আসলো, 1 definitely 10 এর চেয়ে ছোট, we know it, and we should see this line. So we come here and when it is executed, removed from the call stack, then we come here, it will be called. Now when it is called, এটা আসলে শেষ হয় নাই বিকজ ওর আবার ইমপ্লিমেন্টেশনটা আছে। Now where is its implementation? We go to sleep with set timeout, and আগের মতোই it is taking 2 parameters. Now index equals to কত, 1. So num equals to 1, callback তো আমাদের আগের মতোই ফাংশনটা চলে আসছে। নেক্সট এই লাইনটা যখন এক্সিকিউট করলো, মানে কল স্ট্যাকে যখন ঢুকলো, বাট ইট ইজ নট কলিং এনি আদার ফাংশন। সো এই লাইনটা এক্সিকিউট করা মানে কি, বর্তমান সময়টা স্টার্টে দিল, সাথে সাথে লাইনটা শেষ হয়ে গেল। এরপর আমরা আগের মতো এখানে আসছি, সেট টাইম আউট সে কল করার জন্য স্ট্যাকে নিয়ে আসবে, গেল স্ট্যাকে নিয়ে আসার সাথে সাথে কী করলো, সে ফাংশনটা এক্সিকিউট করলো। এক্সিকিউট করা মানে হচ্ছে এই দুইটা জিনিস সে পাঠিয়ে দিল কোথায় বলেন তো, পাঠিয়ে দিল হচ্ছে ওয়েব এপিআই এর মধ্যে।
So we have another Control C, Control V. Sorry, it's becoming big. Yep, now it's good. Control C, Control V, and then execution তো শেষ, ঠিক আছে? সো সে এটা অফলোড করে দিছে অন্য কারো কাছে এবং তার এক্সিকিউশন সে মার্কড অ্যাজ কমপ্লিট। সো ইট ইজ জাস্ট রিমুভ ফ্রম দ্য কল স্ট্যাক। খেয়াল করে দেখেন আমি ইভেন বদার না এ কী করবে না করবে, মেইন কল স্ট্যাকে সেট টাইম আউট এক্সিকিউশন শেষ, ইট রিমুভড অ্যান্ড কাম ব্যাক টু ইটস প্রিভিয়াস স্ট্যাক। দ্যাট মিনস স্লিপ উইথ এটা, স্লিপ উইথ এটা কোনটা, স্লিপ উইথ সেট টাইম আউট কে, এটা যখন এক্সিকিউশন শেষ আগের মতোই এটা আমরা রিমুভ করে ফেলবো। দেন উই কাম ব্যাক টু ফর লুপ, কাম টু ফর লুপ, আই মিন এটা শেষ, কাম ব্যাক টু ফর লুপ। নাও ইন্ডেক্স ইকুয়ালস টু কত, 0 পরে 1, 1-এর পরে এখন হয়ে যাচ্ছে কত 2। আমি আর লিখবো না, এখান থেকে একটু ফাস্ট ফরওয়ার্ড করবো। নাও আগের মতোই সে পুরোটা কাজ করবে। নাও এই যে হইল, তার মানে দেখেন যেহেতু এই যে লুপটাতে কোনো ব্লকিং ইস্যু নাই, এটা কিন্তু ধাপ 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 করে কিন্তু আমরা এই স্লিপিং লেখাটা দেখে ফেলব, বিকজ এই ফর লুপে কোনো আমরা ওয়েট করতেছি না। সো মাই অ্যাজাম্পশন ইজ দ্যাট উইল সি, বাট মাই অ্যাজাম্পশন ইজ দ্যাট প্রথমে যখন রান করব উই শুড সি সামথিং লাইক স্লিপিং, এইরকম জিনিস লেখাটা আমরা খুব ফাস্ট লাইক দিস, 10টা তো হবে, ইয়াস 10টা হবে। সো 1 থেকে 10, ইয়া। সো এইটা আমরা ইনস্ট্যান্টলি দেখতে পারবো বিকজ উই আর নট ওয়েটিং ফর এনিথিং হিয়ার। ফর লুপটা এইটুকু কিন্তু ফিল করতে হবে আপনাদেরকে, বিকজ আবার বলতেছি এই যে মাত্র যে কাজটা করলাম কল স্ট্যাকের, এখানে কিন্তু আমি কারোর জন্য ওয়েট করে নাই। রিমেম্বার, সিনক্রোনাস মানে আই এম ওয়েটিং, asynchronous means I'm not waiting, and in here I'm not waiting for anything or anyone. এগুলো অন্য জিনিস, এগুলা মেইন স্ট্যাকে আমরা ওয়েট করে নাই, এটাই ডিফারেন্সটা, ঠিক আছে? সো 10টা হয়ে গেল, তার মানে কি আমাদের ফর লুপের কাজও শেষ, এরপর আমাদের সিঙ্কের কাজও শেষ, ডান। নাও আমরা যদি এখানে একটা কাজ করতাম, ধরেন কথার কথা কনসোল কপি মারি একটু, হ্যাঁ আপনাদের জাস্ট বোঝানোর জন্য দেখাই। এখানে যদি আমি লিখতাম ডান, ঠিক আছে? সো আমরা ইনস্ট্যান্টলি লুপ চলা শেষ করার পর আমরা এখানে ডান লেখা দেখতাম, আমরা দেখবো এটাই দেখবো, ডান লেখা দেখতাম। নট ইভেন উই আর বদারিং অ্যাবাউট কি আমাদের এই ঘোড়ার ডিমগুলা ওয়েব এপিআই কল ব্যাক কেউ, বিকজ খুব ফাস্ট এটা এক্সিকিউট হয়ে গেল। Now let's go back to our pending calls, web APIs. Now এই যে web API, এখানে খেয়াল করে দেখেন এখানে নাম কত আসলে ছিল বলেন তো, 0 multiplied by 1000 equals to 0. সো এই কাজ শেষ করার সাথে সাথে যখন শেষ হয়ে গেল কল স্ট্যাক কিন্তু এমটি, এখন এটা কাজ শেষ। এবার আমরা এখানে আসি, টাইমার কি করবে, টাইমার মানে হচ্ছে V8 এর টাইমার, প্রসেসরের সাথে কথাবার্তা প্রতিটা টিক এরকম ডিটেলসে না যাই। তো সে ইন দিস কেস 0 সেকেন্ড ওয়েট করবে, 0 সেকেন্ড ওয়েট করার পরে দেন সেই ফাংশনটা কল করবে। নাও এই ফাংশনটা যখন কল করলো, উই নো এই কলব্যাক মানে কি বলেন তো, এই কলব্যাক মানে কি পাঠাইছিলাম আমরা, সেট টাইম আউট কলব্যাক ফাংশন। সো ইট উইল কল হিয়ার, জাস্ট এটা এখানে নিয়ে আসতেছি আমাদের সবার বোঝার সুবিধার জন্য, ওকে? ওকে, সো সেট টাইমার কলব্যাক ফাংশন কল করতেছি আমরা। স্টার্ট কত ছিল, এই যে স্টার্ট কিন্তু এই কনটেক্সটের মধ্যে পাঠাইছিলাম আমরা। তো ইট ইজ বিকামিং এ কনটেক্সট। এটা একটু অন্য কালার করে দিই না, কালার করলাম, ওকে। সো স্টার্ট কিন্তু আমরা পাঠাইছিলাম এইখানে। সো এই স্টার্ট আসলে যখন আমরা এখানে ইনস্ট্যান্সটা তৈরি করছিলাম, কোডটা এক্সিকিউট করছিলাম, স্টার্টের যে ভ্যালু সেটা সে এখানে পাঠাই দিছিল।
সো সেই এখন সেই আগের যে স্টার্ট ভ্যালুটা সেটা নিয়ে রেখে দিছে। এরপরে নাম কত ছিল, নাম কত পাঠিয়েছি আমরা এখান থেকে 0 পাঠাইছিলাম, তাই না? এই যে মনে করে দেখেন এখান থেকে পাঠাইছি, এখানে সমস্ত ভ্যালুগুলো নিয়ে এখানে চলে আসছে সে। তো 0 সেকেন্ড পরে সে যখন এই ফাংশনটা কল করবে, এক্সিকিউট করবে, বিকজ ওয়েব এপিআই এটাকে এখন কল করবে। সো কল করার জন্য সে আসলে এখানে কল করতে পারে না। সে কি করে, এই যে ফাংশনটা সেটা তো কল করবে, তাই না? সো এটা সে পাঠায় দেয় হচ্ছে গিয়ে আমাদের কল ব্যাক কিউ এর কাছে। ব্যাপার, ঠিক আছে, ধরেন এটাকে আমরা ঠিক আছে। সো কল ব্যাক কিউর কাছে পাঠিয়ে দিল। কল ব্যাক কিউ কিন্তু সেটাকে এক্সিকিউট করবে না, আমাদের কোড এক্সিকিউট হবে শুধুমাত্র কল স্ট্যাকের মধ্যে। নান অফ দিস উইল অ্যাকচুয়ালি এক্সিকিউট আওয়ার কোড। এইটা মাথায় মুস্ত রাখতে হবে। নান অফ আওয়ার কোড উইল বি এক্সিকিউটেড ইন ওয়েব এপিআই কল ব্যাক কিউ। ঠিক আছে, এটা তো জাস্ট ডেফিনেশন। টকিং উইথ এক্সটার্নাল পার্টিস লাইক সিপিইউ, কোরের মধ্যে টাইমার ঠিক করতেছে, বা যদি আমরা অন্য কোনো কাজ করি, ফাইল রিড করতে চাই আর হোয়াট এভার, এটা হচ্ছে ওয়েব এপিআই এর কাজ। Callback queue is waiting to be executed, but not executing. Event loop আসলে কি করে, অ্যাকচুয়ালি আমি কালকে পড়াশোনা করতেছিলাম এটা নিয়ে। তো এটার ডেফিনেশনে বলা আছে এটা এক ধরনের টার্বো সিতে বা সি বা C++-এ লেখা, একটু C.C লেখা ছিল এক্সটেনশনে। তো ওইখানে একটা লুপ চালায় রাখছিল, হোয়াইল লুপ। ঠিক আছে, সো হোয়াইল লুপ চালায় রাখছে। সো হোয়াইল লুপ অলওয়েজ দেখবে এখানে মেসেজ আছে কিনা। যদি মেসেজ থাকে সেইটাকে নিবে। ইটস এ ইন্ডিভিজুয়াল মেসেজ, ঠিক আছে, এখান থেকে এখানে আসছে। সো এটাকে আমরা অন্য একটা কালার দিই। হোয়াট কালার ক্যান উই গিভ? সাপোজ গ্রিন। সো ইটস এ ইন্ডিভিজুয়াল মেসেজ। সো এই মেসেজটা সে এখন এক্সিকিউট করবে। সো এখান থেকে এটাকে সে নিল, বিকজ ইটস এ ফাংশন, এটাকে সে নিবে, নিয়ে সে এটাকে কল স্ট্যাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, সো কল স্ট্যাকে চলে আসছি আমরা। কল স্ট্যাকে আসার পর এখন কল স্ট্যাক এটাকে এক্সিকিউট করা শুরু করবে। না, এক্সিকিউট করা শুরু করলে কি হইলো, সেট টাইম আউট কল ব্যাক ফাংশন পাঠিয়ে দিচ্ছি আমরা নিউ ডেট গেট সেকেন্ডস আর নাম্বার, দুইটা ভ্যালু পাঠাচ্ছি আমরা। তার মানে এখানে আমরা একটা সেকেন্ড পাঠাচ্ছি, এখানে নাম্বার পাঠাচ্ছি। এই ফাংশনটা কোথায় আসলে, সেট টাইম আউট কল ব্যাক ফাংশনটা হচ্ছে এইটা। এখানে একটা নাম্বার পাঠাচ্ছি সেকেন্ডের, এখানে পাঠাচ্ছি আমরা আরেকটা নাম্বার, বাট ফর দিস কেস ইটস 0, বিকজ আমরা এগুলো অলরেডি ইভ্যালুয়েট করে ফেলছি, ঠিক না? এরপরে এখানে আসলো ইন্ডেক্স ইকুয়ালস টু 0। নাও এই লাইনটা চলে আসবে কোথায়, এখানে। লাইফ ইজ নট ইজি ভাই। লাল হয়ে গেল কেন? ও আচ্ছা, ফর লুপের জন্য লাল হয়ে গেছে। ওকে ওকে, সো এইটা কিন্তু এক্সিকিউশন শেষ হয় নাই, বিকজ হোয়াট, উই আর কলিং সাম আদার ফাংশনস। ওকে, নাও লুকস গুড। সো এই লাইনটার ভিতরে যখন এক্সিকিউশন শুরু করি আমরা, এর ডেফিনেশনটা কোথায় আছে, এইখানে। সো এখান থেকে আমরা এখানে আসছি, এবার ইজ প্রাইম। এখন ইজ প্রাইম তো আবার ইন্ডিভিজুয়াল কোনো স্টেটমেন্ট নেই, আবার আরেকটা ফাংশন। ভাই কি অবস্থা। সো উই কাম হিয়ার, নাও ইন্ডেক্স কত ছিল 0, এখানে আসছে 0। নাও এই লাইনটা সে স্ট্যাকে নিয়ে আসবে, ঠিক আছে। নাও number equals to 0 and it is less than 2, it's true, so it will return false. It will return false, so এখানে নাম is prime হয়ে গেল কত, false। নাম is prime false হওয়ার পরে ওর যে কলার, এখানে আবার ব্যাক করে দেখি, তারপরের লাইনটা ছিল হচ্ছে console log। সো console logটাতে আমরা আসি,
এরপর আমরা দেখি যে কি হবে। সো কনসোল লগে যখন আমরা আসলাম তখন দেখব যে না, ইন্ডেক্স তো 0 আগের মতোই। নাম্বার ইজ প্রাইম এবার কত আসছে? ফলস। স্টার্ট ওই যে প্যারামিটার থেকে ঘুরতে 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 আসতেছে, ঠিক আছে, আস্তে 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 এখানে আসছে। আর বর্তমানের টাইমটাও আমরা লক করলাম। তার মানে এইখানে আমরা দেখলাম কি, যে প্রাইম, ইন্ডেক্স, নাম্বার ইজ প্রাইম, স্টার্ট যেটা আমরা স্টার্টিং করছিলাম, এবং নিউ ডেট, এবং বর্তমানের যে টাইমটা। তার মানে এই লাইনটা যখন এক্সিকিউট হয়ে গেল, আমরা লগে কি দেখব? আমরা লগে আমাদের এরপরে এখানে যখন ডানটা দেখব আমরা, এরপর এখানে আমরা এই লাইনটা দেখব। অ্যাকচুয়ালি লগটা এইভাবে হবে না, লগটা হবে হচ্ছে এইরকম, ঠিক আছে। ইন্ডেক্স হবে হতো 0, নাম্বার ইজ প্রাইম হচ্ছে হতো ফলস। এটা আমি আউটপুটটা দেখাচ্ছি। স্টার্ট টাইম ধরেন 100, কথার কথা, এবং এটা হবে 120, জাস্ট কথার কথা। এরকম একটা জিনিস আসবে যখন কনসোল লগটা আমরা এক্সিকিউট করে ফেললাম। দেন এই লাইনটা যখন এক্সিকিউট হয়ে গেল, দেন এইটা শেষ হয়ে গেল, কল স্ট্যাকটা। কল স্ট্যাক শেষ হয়ে গেলে দেন ইভেন্ট লুপ তো বসেই আছে। সো সে মানে যাই হোক, এখানে শেষ না। সো আমি একটা জিনিস বুঝাইলাম, বাট এইখানে আমি যে একটা জিনিস বুঝাইলাম এর মধ্যে তো এখানে ধরেন আমাদের যতগুলো ওয়েব এপিআই আছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড করে, সবার তো কি হয়ে গেছে, টাইমার্স আপ হয়ে গেছে। সো আগের মতোই এটা যখন টাইমার্স আপ হয়ে গেল, 1 মাল্টিপ্লাইড বাই 1000 ইকুয়ালস টু 1000, নেক্সট সেকেন্ড পর এটা সে এক্সিকিউট করবেন। তার মানে সে এই লাইনটাকে পাঠাই দিল হচ্ছে কোথায়, পুরোটাই পাঠাই দিচ্ছে ফাংশন। এটা পাঠাই দিল কোথায়, এইখানে। তারপর ইভেন্ট লুপ এটাকে পিক করে পাঠিয়ে দিল হচ্ছে আমাদের এইখানে। এইখানে আবার আগের মতো করে কাজ শুরু করবে যদি যদি তার কোনো অ্যাসিনক্রোনাস ইনভোকেশন আর না থাকে, ঠিক আছে। এখন যদি ধরেন প্রাইমের এখানে আমরা আরেকটি অ্যাসিনক্রোনাস ইনভোকেশন করতেছি, হোয়াট উইল হ্যাপেন, ওই ঘোড়ার ডিম ওইটা তখন আবার ওয়েব এপিআইতে চলে আসতো এবং ইজ প্রাইমের কাজ শেষ করতো। যদিও লজিক্যালি এটা সম্ভব না, জাস্ট কথা কথা বোঝাচ্ছি। দেন ওই যেখান থেকে যখন আমরা আবার ওয়েব এপিআইতে পাঠাইলাম, ও আবার ওর মতো করে টাইম আপ হওয়ার পরে কল ব্যাক কিউ ঘুরে কল স্ট্যাকে আসতো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ওভারঅল সাইকেল। আশা করি জিনিসটা যদি নিজেরা আপনারা আবার একবার আমার সাথে সাথে, আমি তো 0 আর 1 দেখাইলাম, ইন্ডেক্স 0 আর 1-এর জন্য আপনি যদি 1 2 3 4 5 6 7 8 9 10 ইভেন খাতা কলমে করেন, আমি যেমন খাতা কলমে করার চেষ্টা করছি, এখানে আউটপুট কী হবে না হবে। সো প্রতিটা স্টেটমেন্টের এক্সিকিউশনটা যদি আপনারা নিজের ডান সাইডে লিখে নেন, আমার ধারণা আপনারা একটু বুঝতে একটা সুবিধা হবে। নেক্সট ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি কোডগুলো এক্সিকিউট শুরু করব। সো কোড এক্সিকিউশনের জন্য আমরা ইউজ করব হচ্ছে স্ট্যাক ব্লিটস। তো ডিটেলস আমি সেই ভিডিওতে দেখাবো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।